ক্লাস। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম যে একটা অনেক আগে এক সময় রানিং ছাত্র ছিল, 100+ অনেক এগুলো মাদ্রাসাতুল উমর বিন খতাব রাদিয়াল্লাহু ইসলাম ও ইয়াতিমখানা। এখানে অনেক বাচ্চাদের পড়াশোনা হইতো এবং পাশাপাশি এখানে হেফজখানা ছিল, যেখানে অনেক প্রায় 30 থেকে 40 জন। এটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ আপনাদের উদ্দেশ্য জন্য দেখানোর জন্য এর আগে আপনাদেরকে লাইভে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে একটা মাদ্রাসা ছিল, ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢোকার করার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। এটা হলো সামনের জায়গা, যেটা ফাঁকা জায়গা, মাঠ। এই হলো ভবন, এটা পাঁচতলা ভবন হওয়ার কথা ছিল, দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল এই ভবনটি। এখানে প্রায় 120 জনের মতন ছাত্র ছিল। আপনাদেরকে ভিতরে হয়তো বা দেখানোর চেষ্টা করতে পারবো না, তালা দেওয়া। যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিল তিনি নেই, তিনি মারা গেছে। আমার এক চাচা তিনি সৌদি আরব থাকতেন। আর যিনি এই মাদ্রাসাটার পিছনে মেহনত করছেন, দৌড়াদৌড়ি করছেন, তিনিও নেই, তিনিও মারা গেছেন। এখন মূল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে আপনারা যদি কোনো ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি যে এই মাদ্রাসাটার বিষয়ে যদি আপনারা কোনো সহযোগিতা যদি করতে পারেন, তার জন্য তুলে ধরা। বিশেষ করে কোনো ইসলামী সংগঠন বা বাংলাদেশের যে কোনো বা বাহিরের কান্ট্রি থেকে অনেক সময় তো আপনারা অনেক কিছু মাধ্যমে আপনাদেরই থাকে, অনুদান থাকে যে মসজিদ বা মাদ্রাসা চালানোর জন্য। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মাদ্রাসাটা যদি আবার চালু করার যদি ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ এখানে মাদ্রাসা কিন্তু ওইরকম ভালো তেমন একটা নাই, দূরে দূরে। এখানে যত যা বাচ্চারা পড়াশোনা করছিল ফ্রিভাবে, তাদেরকে থেকে কোনো খরচাপাতি কোনো কিছু নেওয়া হয় নাই। তাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড় থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রিভাবে আমার চাচা তিনি বহন করছে। এখন তিনি দুনিয়াতে নাই, আর তিনি এখানে যে কোনো একটা সমস্যার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। যার পর থেকে কয়েকবার চালু করার চেষ্টা করছে, কিন্তু ওই রকমের শক্ত কোনো লোক নাই বিদায়, বা একটা মাদ্রাসা চালাইতে গেলে বড় আকারের একটা ডোনার প্রয়োজন হয়, সেটা আপনারা ভালো জানেন। এখন আপনাদের কাছে এইটুকুই চাওয়া, দেখেন যদি একটা মাদ্রাসা যদি কোনো কিছুই না থাকে, সেখানে চলাচল কোনো কিছু না হয়, এই হয়তো এটা ভূমিকম্পে হয়তো বা কোনো সমস্যা হয়েছে কিনা যায় না এখান থেকে, যদি আমি এটা খেয়াল করি না, আমার ছেলে খেয়াল করছে। পরিত্যক্ত অবস্থা আছে। এখন দেখানোর চেষ্টা করতেছি। এই অবস্থা দেখেন, রুমগুলো মোটামুটি অনেক বড় আকার করছে। এখানে কক্ষ হইলো আপনার টোটাল 4টা না 5টা হুজুরদের ইন্ডিয়া। এই একটা, এই পাশে, এখানে পাশাপাশি 2টা রুম। তারপরে বাবরচিখানা ছিল উপরে দোতলায়। হ্যাঁ, এখন যদি আপনাদের ভিতরে কেউ যদি এই মাদ্রাসাটার যদি দায়িত্ব অথবা যদি ডোনার হিসেবে যদি আপনারা যদি কেউ করতেন, তাহলে এই মাদ্রাসাটা আবার রানিং হইতো। কারণ আপনাদেরকে
দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে এখানে আমাদের ওইভাবে কোনো পরিচালনা করার মতন ওই রকমের কোনো অর্থ বা ডোনার আমাদের এখানে নেই। একটা মাদ্রাসা চালাইতে গেলে প্রচুর টাকা এখানে ব্যয়বহুল। আপনাদেরকে আমি গুছিয়ে বলতে পারতাছি না যতটুকু মানে আমি এটা করার জন্য আমার পেজটা বড় করতেছি। এর আগে আপনাদেরকে বলছিলাম যে মাদ্রাসাটা চালু করার জন্য যদি একসময় যদি আমার এই পেজটা যদি ভালো একটা আর্ন করে, তাহলে এখান থেকেও আমি কিছুটা এই মাদ্রাসার উদ্দেশ্যে আমি ব্যয়বহুল করতে পারবো। পাশাপাশি আমার ছেলেকে মাদ্রাসা পড়াইতেছি, যদি ও যদি ভবিষ্যতে যদি কোনো কিছু যদি মাদ্রাসায় থেকে যদি ভালো একটাই করে, তাহলে ও এখানে হয়তো বা শিক্ষকতা বা যে কোনো কিছুই করতে পারবে। আমি জানি না কতটুকু আমি সফল হব, তারপর আমার যতটুকু চেষ্টা ওকে একজন ভালো আলেম বানানো, হ্যাঁ, এর জন্য চেষ্টা করতেছি। সবাই ওর জন্য দোয়া করবেন। পাশাপাশি যদি আপনারা যদি এই মাদ্রাসাটা যদি আপনারা যদি চালু করে ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো এবং আমাদের এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবে। যারা স্টার সেন্টার আছেন তারাও কিন্তু আপনারা পারেন, যদি আমাকে ওইভাবে যদি আপনারা একটু সাপোর্ট দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সম্ভব। একটা মাদ্রাসাই করতে হলে বেশি হয়তো বা এখানে প্রথম থেকে মিনিমাম 1.5 লাখ টাকা কি 2 লাখ টাকা এখানে খরচা হবে। এটা দেখেন আপনারা রাস্তার পাশেই, হ্যাঁ, শাখা রাস্তার ভিতরে। যদি আপনারা কেউ চান এখানে নিজ চোখে এসে আপনারা দেখতে পারেন, যারা যারা আসতে চান, তাহলে আমি ঠিকানা দিয়ে দেব বা আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব। বা আমার ফুফাতো ভাই যে চেষ্টা করছিল, তিনি হলেন সরবুদ্দিন মাওলানা, ইস্টিমাকার জামে মসজিদের ইমামের ছেলে। হ্যাঁ, তিনিও একজন হাফেজ, মাসুদ মাওলানা। হয়তো বা তার নাম যদি চান যে তার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি তাদের নাম্বারও আমি আপনাদের মাঝে দিয়ে দেব। কারণ মাদ্রাসার ব্যাপারে তো আমি ওইভাবে ভালো জানি না বা করি না, তাহলে আসলে তাদের সাথে হয়তো বা সরাসরি কথা বলাই দেব বা আপনাদেরকে করার চেষ্টা করব। যাই হোক, আমি আরেকটা ভিডিও ছাড়বো, আমাদের এখানের ইমাম আছে, তার সাথে কথা বলে যে কিভাবে কি করা যায়, যেহেতু আমি গুছিয়ে বলতে পারি নাই। দ্বিতীয় ভিডিও আর একটা 3 নম্বর ভিডিও যেটা, ওইটা আপনাদের মাঝে ছাড়ার চেষ্টা করব। আমি ওইটা ঢাকা নিয়ে আপনাদেরকে হয়তো বা ছাড়ানোর চেষ্টা করব। তারপর একটু লাইভে আপনাদের সাথে বা এর মাঝখানে আমি হয়তো বা লাইভেও আসতে পারি, জানি না। আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব যদি আপনারা যদি আমাকে ওইভাবে সাড়া দেন। আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে তাদেরকে বিনীত অনুরোধ করতেছে, আপনারা তো বিভিন্ন জায়গায় আপনারা টাকা পয়সা অনুদান দিয়ে থাকেন এবং মানুষের পিছনে খরচাপাতি করেন। হ্যাঁ, যদি আপনারা যদি এখানে যদি কিছু টাকা প্রতি মাসে যদি আপনারা দেন, তাহলে এই মাদ্রাসাটা আবার পুনরায় চালু করা সম্ভব। 10-এর লাঠি একে বোঝা, কারণ একে কোনোভাবেই সম্ভব না। যিনি সম্ভব ছিলেন তিনি দুনিয়াতে নেই, আমাদের শালম চাচা। এখন উনি দুনিয়াতে নেই, যার কারণে এখন আমরা এখানে অসহায়, কারণ আমাদের ওইভাবে আর্থিক নাই যে ওইভাবে ধরে রাখবে বা করবে। কারণ প্রতি মাসে 3 লাখ টাকা কিন্তু কম না। যে সময় রানিং ছিল তখন প্রতি মাসে প্রায় আনুমানিক আমি মানে ধরাভাবে প্রায় 3 লাখ টাকার মতন খরচাপাতি হয়তো বা তার ব্যবহৃত, যেহেতু বাচ্চাদের খাওয়া দাওয়ার দুধ থেকে শুরু করে হেফজোখানে যেগুলো ছিল খাবার, হ্যাঁ, ইন টোটাল। যদি ওদের ছাত্র যদি আমি চেষ্টা করব যে পুরনো যারা ছিল তাদের সাথে হয়তো বা কথা বললে আপনাদের সাথে, বা যদি আপনারা যদি আসেন তাহলে আমি দেখানোর চেষ্টা করব। এই যারা প্রবাসী ভাই আছেন বা বাংলাদেশে স্টার সেন্টার আছেন বা ইন টোটাল বা অল বিশ্বের ভিতরে যারা আছেন, হ্যাঁ, আপনারা আমাকে এইটুকু করেন যে আমার পেজটা থেকে যেন মোটামুটি ভালো একটা আর্ন করতে পারি, যেন মাসে আনুমানিক না হলেও 2 থেকে 3 লাখ টাকার জন্য আর্ন হয়। হ্যাঁ, এই ব্যবস্থাটা আপনারা করে দেন। যদি আপনারা ওইভাবে যদি সহযোগিতা টাকা দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন, তাহলে আমার এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করেন। যদি আপনারা এইভাবে যদি করেন, আপনারা চাইলে কিন্তু সবই সম্ভব। যারা স্টার সেন্টার আছেন আপনারা চাইলে কিন্তু সবই সম্ভব। ঠিক আছে, আমরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট করে আপনাদের আইডি বড় করি, ওইভাবে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে যারা যারা যদি কোনো সমস্যাই থাকে তাহলে কিন্তু তাদেরকে আপনারা, হ্যাঁ, আপনারা গিফট করে কিন্তু এই জিনিসগুলোই করতে পারেন। আপনাদের কাছে শুধু এইটুকু চাওয়া, এখান থেকে কিন্তু আমরা কিন্তু সওয়াব পাবো না, আপনারাও কিন্তু এখান থেকে সওয়াব পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। ছাত্ররা যে আসবে এখানে পড়াশোনা করবে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা এখানে দোয়া পাবেন।
শুধু আমি যে এখানে কষ্ট করব তার কিন্তু না, আপনারাও কষ্ট করে সম্পূর্ণই করবেন, আপনারাও এখান থেকে হ্যাঁ সেই জিনিসটা দোয়া পাবেন, সব কিছুই করতে পারবেন। তাই অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ যেন আপনারা আমাদের এই মাদ্রাসাটা চালু করার একটা ব্যবস্থা করে দেন আস্তে ধীরে, প্রথম থেকে। নাইলে আমরা আগে যেভাবে ছিল ওইভাবে তো আর হয়তো বা করা যাবে না, এত করা যাবে না। আস্তে আস্তে যতটুকু সম্ভব, দেখা যাচ্ছে 30 জন বা 40 জন বা 50 জন এইরকম করে যেন এই মাদ্রাসাটা চালু হয়। আর যদি আপনারা কি ওইভাবে আসতে চান তাহলে আমি ঠিকানা দিয়ে দেব। আমার ঠিকানা অনুসারে আপনারা নিজ চোখে এসে দেখে যাচাই করে তারপর অবশ্যই আপনারা যে কোনোভাবে পদক্ষেপ নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা পর্ব ছাড়ব, সেটা পরে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর লাইক কমেন্ট বেশি করবেন। আর স্টার সেন্টার যারা আছেন তাদেরকে আবার অনুরোধ করতেছি, আপনারা যতটুকু পারেন আপনারা যদি আমাকে যদি ওইভাবে ভাই হিসেবে বা হিসেবে যে না চিন্তা করবেন যে অসহায় যারা এতিম বাচ্চা আছে বা তাদের পাশে দাঁড়াতে চান, হ্যাঁ আপনারা তো অযথা অনেক অনেক জায়গায় আপনারা করেন, ঠিক আছে? তাহলে নাইলে একটা মাদ্রাসার বিষয়ে আপনারা এই জিনিসগুলো গিফট করলেন, যদি গিফট করেন সেখান থেকে আপনারা সব পাবেন, তাই না? তাহলে আপনাদের এখানে দেখা গেছে ওই বাচ্চার উচ্ছিলে যে কোনোভাবে আপনারা ভালো থাকতে পারেন বা থাকতে পারেন তাদের দোয়ায়, এতিমের দোয়ায়। হ্যাঁ, যাই হোক আজকের মতন এখানে বিদায় নিতে আসছি। আসসালামু আলাইকুম। আগামীকালকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে লাইভে আসার জন্য, ঠিক বিকেলবেলা আসরের নামাজের পর আপনাদের মাঝে আমি আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর রাস্তাটা আবার দেখাইতেছি যে এটা হলো মেইন গেট। এখানে রাস্তা দুইটা, এখানের রাস্তা হলো দুইটা। এই একটা রাস্তা, এখান থেকে ওটা আটকাই দাও তামিম। এই হলো আর একটা গেট, এখান থেকেও আসা যায়। আর এই আর একটাই। আর মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে পাশাপাশি কিন্তু মসজিদ, গাড়লা সব কিছু, বাথরুম, হ্যাঁ সম্পূর্ণভাবে করে আছে। রাস্তা কিন্তু সোলিং রাস্তা আছে, এটার রাস্তা যেহেতু পাকা। এখানে মসজিদও অনেক বড় করে থুই আছে। গাল্লাটা আমার এক ফুফাতো ভাই মেম্বার ছিল, তিনি করছে। হোক, এই হলো মসজিদ আমাদের। যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা পারিবারিক অবস্থান আমাদের বাড়ির, আমাদের পুরান বাড়ি। এখানে কয়েকটি আছে। এটা হচ্ছে মসজিদ, মোজাইক পাথর দিয়ে করা ভিতরে। আর এই পাশে রেখে গেছে। তা ধন্যবাদ সবাইকে। আগামীকালকে সবাই একটু লাইভে যোগদান করবেন, আপনাদেরকে পুনরায় আবার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।